জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদের ইডেন গার্ডেন্সের সামনে থেকে স্বাগত জানাই। কেন স্বাগত জানাচ্ছি এখান থেকে নিশ্চয়ই আর বুঝতে কোনো অসুবিধা নেই। তার কারণ ইডেন গার্ডেন্সে আজ থেকে টি-20 বিশ্বকাপ মহারণ। আমরা এই মুহূর্তে একদিকে যেমন ইডেন গার্ডেনের রঙ্গসজ্জা দেখতে পাচ্ছি, দারুণ সাজে সাজানো হয়েছে ক্রিকেটের নন্দন কাননকে, তেমনি পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে আজ 7 ফেব্রুয়ারি, এরপর 14 এবং 16 ফেব্রুয়ারি বেলা 1টা থেকে রাত 9টা পর্যন্ত ইডেন লাগোয়া কোনো এলাকায় কোনো রকমের গাড়ি পার্কিং করা যাবে না। সম্পূর্ণ বন্ধ থাকছে ক্ষুদিরাম বসু রোড, নর্থব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠপাল সরণি এবং তার সঙ্গে সঙ্গে রানী রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ডাফরিন রোড, গুরু নানক সরণি, এই সমস্ত রাস্তাতে সমস্ত রকম গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে। এই সময়ের মধ্যে দক্ষিণ কলকাতার দিক থেকে আসা যানবাহন সেগুলো এজেসি বোস রোড হয়ে সেন্ট জর্জেস রোড হয়ে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া যাবে। আবার হাওড়ার দিক থেকে আসা গাড়ি এগুলি বিবাদীবাগ হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে রানী রাসমণি অ্যাভিনিউ হয়ে জওহরলাল নেহরু রোড বরাবর পাঠানো হবে দক্ষিণ দিকে, অর্থাৎ কলকাতার দিকে। এছাড়াও দিনের বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী কলকাতা ট্রাফিক পুলিশ তার যিনি কর্তব্যরত অফিসার তিনি এই এলাকা এবং আনুষঙ্গিক সমস্ত এলাকায় প্রয়োজন মতো যান নিয়ন্ত্রণ করবেন। তিনি প্রয়োজনে কোনো রাস্তাকে সম্পূর্ণ নো পার্কিং ঘোষণা করতে পারেন, প্রয়োজনে কোনো রাস্তাকে আংশিক সময়ের জন্য নো এন্ট্রিও ঘোষণা করা যাবে। ইডেন গার্ডেনে এই মুহূর্তে ভারতের কোনো ম্যাচ না থাকলেও ম্যাচকে ঘিরে উৎসাহের কোনো কমতি নেই। প্রচুর মানুষ তারা খেলা দেখতে আসবেন। উইকেন্ড, শনিবার, এখনো পর্যন্ত ভালো রকম শীতের আমেজ রয়েছে। অতএব ম্যাচ দেখতে আসা মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আবার এই ম্যাচকে কেন্দ্র করে কলকাতা শহরের স্বাভাবিক ট্রাফিক বা যান চলাচলে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, এই যুগপৎ সিদ্ধান্ত কলকাতা ট্রাফিক পুলিশের। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।